আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই স্প্রেড ব্যাচে। আজকে আমরা কথা বলবো বাইনারি যোগ এবং বিয়োগ সম্পর্কে। তো আজকে আলোচনা আমরা শুরু করি। এখন আমরা আলোচনা করব বাইনারি সংখ্যার যোগ সম্পর্কে। যদি একটা বাইনারি সংখ্যার সাথে দুই বা ততোধিক সংখ্যা যোগ করা হয়, সেটা অবশ্যই বাইনারি সংখ্যা। তাহলে এই যে একাধিক সংখ্যা যোগ করা হলো, তাকে আমাদের বাইনারি সংখ্যার যোগ হিসেবে গণ্য করা হবে। তাহলে আমরা দেখি বাইনারি সংখ্যার যোগ করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম রয়েছে। যেমন আমরা যদি একটা বাইনারি সংখ্যাকে a ধরি, অপরটাকে b ধরি, তাহলে আমরা a এবং b এর যোগফল অর্থাৎ দুইটি বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করার একটা নিয়ম পাবো। সেক্ষেত্রে আমরা শূন্যর সাথে যদি শূন্য যোগ করি এবং আমাদের কত হবে? শূন্য হবে। আমরা সচরাচর যে পদ্ধতি জানি যে জিরোর সাথে জিরো যোগ করলে আমাদের কত হয়? জিরো হয়। এবং এখানে আমাদের হাতে থাকবে না, ক্যারি মানে হাতে থাকবে। অবশ্যই এখানে আমাদের হাতে থাকবে না, অর্থাৎ আমাদের কোনো হাতে থাকবে না। কারণ যখন আমরা যোগ করতাম, ধরেন আমাদের 5 এবং 6 যোগ করতাম, সেহেতু আমরা 11 পাইতাম এবং হাতে কত পাইতাম আমরা? আমরা যদি দেখি সাধারণ নিয়মে 5 প্লাস 6 ইকুয়াল টু আমরা কত পাইতাম? 11। সেক্ষেত্রে আমরা কি করতাম? 11টাকে নিচে বসাতাম এবং 1টাকে আমরা কি করতাম? 11 এর 1টাকে আমরা নিচে বসাতাম এবং বাদবাকি 1টাকে আমরা কি করতাম? হাতে ধরতাম এবং সামনের সংখ্যার সাথে যোগ করতাম। তো একই নিয়মে আমাদের এখানে আসবে এবং এখানে কোনো হাতে আমাদের থাকবে না, কারণ জিরোর সাথে যখন জিরো যোগ করবো আমরা সবসময় কি পাবো? জিরোই পাবো। এবার আসেন, জিরোর সাথে যখন 1 যোগ করবো সেক্ষেত্রে আমরা কত পাবো? 1 পাবো। 1 এর সাথে যখন আমরা 0 যোগ করবো সেক্ষেত্রে আমরা 1 পাবো। বাট যখন আমরা 1 এর সাথে 1 যোগ করবো সেক্ষেত্রে আমরা কত পাবো? 0 পাবো যোগফল, এবং 1 কে পাবো আমরা হাতে। যদি আমরা দেখি, সাধারণত যখন আমরা 1 এর সাথে 1 যোগ করি, ইকুয়াল টু আমরা কত পাই? 2 পাই। আর 2 কে যখন আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব, 2 দিয়ে ভাগ দেব, সেহেতু আমরা যাবে কয়বার? একবার, এবং আমার ভাগশেষ কত থাকবে? 0। আবার যখন আমরা 2 দিয়ে ভাগ দেবো, যাবে কয়বার? 0 বার, এবং আমার ভাগশেষ কত থাকবে? 1। তাহলে আমরা কি জানি? নিচের থেকে উপরের দিকে, অর্থাৎ 1 0। এটা আমাদের কি? 2 এর বাইনারি রূপ। ঠিক আছে? 2 এর বাইনারি রূপ আমাদের কত? 1 0। সেটা আমরা করতে পারি কি? কোনো বাইনারি সংখ্যা 1 এবং 1 যখন আমরা যোগ করব, সেক্ষেত্রে আমাদের এটাকে ধরতে হবে কি? 10, এবং 10 এর 0, অর্থাৎ এই 0টা বসবে এখানে এবং আমাদের হাতে কি থাকবে? 1 1 থাকবে আমাদের হাতে। একইভাবে আমরা একটুখানি আরেকটা জিনিস শিখে নিই। সেটা হলো, যদি আমরা 1 প্লাস 1 প্লাস 1 তিনটা 1কে যোগ করি, সেটা আমরা কত পাচ্ছি? 3। এবং 3কে যদি আমরা বাইনারিতে একটু রূপান্তর করি, তাহলে আমরা পাচ্ছি 2 দিয়ে ভাগ করলে আমার যাচ্ছে কয়বার? একবার। ভাগশেষ থাকছে কত? 1। আমরা কি করছি? আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি, যাচ্ছে কত? 0 বার। ভাগশেষ থাকছে কত? 1। আর নিচ থেকে উপর দিকে দিলে আমরা কি পাচ্ছি? 3কে যদি আমরা লিখতে চাই যে 3 দশমিক সংখ্যা, ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো 1 1, অর্থাৎ 1 1 বাইনারি। সেক্ষেত্রে আপনি একটু মনে রাখবেন এই দুটো জিনিস, যে যখন আমরা বাইনারি 1 এবং 1 যোগ করব, তার মানে সেটাকে আমরা 10 ধরবো মনে মনে। এটা কোনো বাইনারি হিসেবে 10। ঠিক আছে? বাইনারি সংখ্যার 10, দশমিক সংখ্যার 10 না। দশমিক সংখ্যার ক্ষেত্রে 2 হয়, বাট সেটাই বাইনারিতে আমরা পাচ্ছি কত? 10। একইভাবে যখন আমরা তিনটা বাইনারি 1 যোগ করব, 1 প্লাস 1 প্লাস 1, সেক্ষেত্রে আমরা কত পাবো? 11 পাবো। অর্থাৎ 11 মানে কত? বাইনারিতে 11, বাট আমাদের নর্মাল সংখ্যা সেটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। যেমন এখানে আমাদের এই যে দশমিকের 2 হয়ে গেছে 10, এখানে আমাদের দশমিকের 3 হয়ে গেছে কত? 11। সো এই দুটো নিয়ম যদি আপনারা মনে রাখেন, তাহলে আমাদের পরবর্তী অঙ্কগুলো করতে সুবিধা হবে। একইভাবে এখানে আমাদের কিন্তু 1 বসবে, তিনটা সংখ্যার যোগফল, এবং 1 কি হবে? হাতে থাকবে। তো আমরা অঙ্কে যাই। আমাদের সকল অঙ্ক মাহবুবুর রহমান স্যারের বই থেকে নেওয়া। সো সেখান থেকে আপনি কি পাবেন? এগুলো উত্তর পেয়ে নেবেন। এবং আমরা এখন উদাহরণ দেখে নিই 1 নাম্বার। তো আমাদের এখানে দেখেন 1 এবং 1 এবং 1 যোগ করলে আমাদের কত হয়? অবশ্যই 10 হয়। তাহলে এখানে আমাদের কিন্তু 10 হচ্ছে। আমরা একটু রাফ করে নিই বোঝার সুবিধাতে। যেমন আমাদের কত হচ্ছে? 10 হচ্ছে। এই 10 এর 0টা বসবে কোথায়? আমাদের এখানে। হাতে যে 1 ছিল, এটা কিন্তু আমাদের হাতে থাকবে। 1টা এসে আমাদের যোগ হবে কোথায়? 0র সাথে। তাহলে 0র সাথে যখন আমরা 1 যোগ করব, সেহেতু আমরা কি পাচ্ছি? এখানে 1 পাচ্ছি। কারণ আমরা সাধারণত জানি যে 1 এর সাথে 0 যোগ করলে আমাদের যোগফল কত হয়? 1 হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা পুরোটাকে, আমরা এইটুকুতে আমরা মনে করতে পারি যে এখানে একটা 1 রয়েছে।
ঠিক আছে? তাহলে এই যে 1 রয়েছে, এই 1 এর সাথে এখন কি করব আমরা? এখানে 1 এর যোগ করব। অর্থাৎ এইখানে আমাদের কল্পনায় 1 রয়েছে, আবার উপরে আমাদের 1 রয়েছে। তাহলে 1 এবং 1 2 টা যোগ করলে আমাদের কত হয়? 10 হয়। ঠিক আছে? যখন আমরা 10 হবে সেহেতু আমরা কি করতে পারি? সরি, এখানে আমার কালো কালিটা ফলো করবেন এবং কালো কালিটাই আপনাদের অ্যান্সার হবে। তাহলে উপরে 1 এবং 1 2 টা যোগ করলে আমাদের কত হয়? 10। সেই 10 টা হবে কত? আমাদের এরকম। ঠিক আছে? তো আমাদের এই যে 1 1 প্লাস 0 1 2 টার যোগফল আমাদের হবে কত? 100। ঠিক আছে? এর পরবর্তী আসেন, পরবর্তী ম্যাথটা আমরা দেখে নিই। এখানে একটু বড় রয়েছে। বিচলিত হওয়ার কারণে এগুলো একদমই সহজ। সো এখানে আমাদের কি আছে? 1 এবং 1 1 এবং 1 2 টা যদি যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি এখানে? অবশ্যই আমাদের 10 পাচ্ছি। ওকে? 10 এর আমাদের কত বসবে এখানে? 0 বসবে। হাতের যে 1 টা থাকলো, এই 1 টা আসবে কোথায় আমাদের? সামনের 0 র সাথে। অর্থাৎ এখানে যোগ হবে। যখনই 1 0 র সাথে যোগ হয়ে যাবে তখনই এখানে আমাদের কল্পনায় কত ধরতে হবে? এখানে আমাদের কল্পনায় ধরতে হবে 1 আছে। 1 আর এই 0 2 টা যখন আমরা যোগ করব সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্সার পাবো কত? 1 এবং 0 যোগ করলে আমাদের অ্যান্সার হয় 1। এর পরবর্তীতে দেখেন আমাদের এখানে কত রয়েছে? 1 এবং 1 দুটো যোগ করলে আমাদের কত হবে? অবশ্যই 10 হবে। তাহলে 10 এর 0 হাতে থাকলো 1। সেই 1 টা আমাদের যোগ করতে হবে কার সাথে? এর সাথে। তাহলে 0 এর সাথে যখন আমরা 1 যোগ করব সেহেতু আমাদের এখানে কত হয়ে গেল? 1 হয়ে গেল। এই 1 এর সাথে আমরা উপরের 0 টাকে যোগ করব। সেহেতু আমরা কত পাচ্ছি? টোটাল। আপনার একটু সুবিধার্থে এইভাবে যদি একটুখানি বিচলিত হন সেহেতু আমরা যে আমি একটু দেখে দিই। এই যে আমাদের 1 এবং 1 যোগ করার পর কত পেয়েছি? আমরা 0 পাইছি। হাতে থাকলো কত? 1। সেই 1 টাকে কি করবেন? মনে, মনে আমরা নিচে বসিয়ে নেব। নো ম্যাটার। ঠিক আছে? তো আমরা যখন নিচে বসিয়ে নেব সেহেতু এই 1 এর সাথে এই 0, তার মানে কত হলো? 1। এই 1 এর সাথে আবার এই 0, তার মানে 3 টি সংখ্যার যোগফল হয়ে গেল। 0 এর সাথে 0 প্লাস 1 ইকুয়াল টু আমরা কত বসাতে পারি এখানে? 1 বসাতে পারি। তো আমাদের এখানে অ্যান্সার কত বসবে? 1 বসবে। দেখেন আমাদের কি হাতে আছে? না। কারণ এখানে আমরা কোনো ক্ষেত্রেই দেখেন এখানে যদি একটা জায়গায় যদি আমরা এই 3 টা সংখ্যার ভিতর যদি কোনো জায়গায় আমরা 1 এবং 1 যোগ করতাম তাহলে কিন্তু অবশ্যই সামনে একটা হাতে থাকতো। কিন্তু এখানে 1 এবং 1 কোনো সময় যোগ হয়নি। 2 টা 0 যোগ হয়েছে আর একটা 1 যোগ হয়েছে। ঠিক আছে? পরেরটাতে যদি আমরা আসি, 0 এবং এখানে 1 রয়েছে। 0 এবং 1 2 টা যোগ করলে আমাদের কত হবে? 1 হবে। একইভাবে পরেরটাতে 1 এবং 0 2 টা যোগ করলে আমাদের কত হবে? 1 হবে। একইভাবে পরেরটাতে 1 এবং 0 সরি 1 এবং 1 2 টা যখন 1 থাকবে তখন আমাদের অ্যান্সার কত হয়? অবশ্যই 10 হয়। যেহেতু সামনে মোড়া কোনো সংখ্যা নেই সেহেতু আমরা 10 টাকে কি করব? সরাসরি বসিয়ে দেব। 10 এর 0 আর সামনে মোড়া আমাদের 1 টা এসে বসবে কোথায়? এখানে, হাতের 1 টা। বাট এখানে কিছু নেই বলে আমরা এটা সরাসরি বসিয়ে ফেলব। এবার এটা আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে আসেন, আমরা পরবর্তীতে আরেকটু দেখে নিই। 0 এবং 1 2 টা যোগ করলে আমাদের কত হয়? 1 হয়। একইভাবে 1 এবং 0 2 টা যোগ করলে আমাদের কত হয়? 1 হয়। এখন আমাদের একটু দশমিক আছে। ঠিক আছে? আমরা দশমিকটাকে একটু স্কিপ করে নিই যে এখানে কোনো দশমিকই নেই। ঠিক আছে? আমরা দশমিক বাদ দিয়ে ক্যালকুলেশন করব যে পুরাটাকে ক্যালকুলেশন করে নেব, পরে দশমিক দিয়ে নেব। ঠিক আছে? তো এখানে 1 এবং 0 যোগ করার ফলে আমাদের 1 হয়েছে। এবার আসেন 1 এবং 1 2 টা যখন যোগ করব তখন আমাদের কত হয়? 10 হয়। তাহলে 10 এর 0 হাতে থাকলো আমাদের কত? অবশ্যই 1 থাকলো। সেই 1 টাকে আমরা কোথায় বসাবো? নিচে বসিয়ে নেব। আমাদের বোঝার সুবিধার্থে। এবার আসেন 1 0 1, কারণ আমরা জানি 1 এর সাথে যদি 0 যোগ করি সেহেতু আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। বাদবাকি একটা 1 রয়েছে সেটা কোথায়? হাতের। ঠিক আছে? তার মানে আমাদের এখানে টোটাল যোগফলটা আমাদের কিরকম আছে আমরা যদি দেখে নিই যে 1 আসছে, 0 আসছে, তারপরে আবার কি 1 আসছে। তো আমরা নিচ থেকে উপর দিকে যোগ করতে পারি, উপর থেকে নিচ থেকে যোগ করতে পারি, নো ম্যাটার। তাহলে 1 এবং 0 দুইটার যোগফল আমাদের কত? 1। এবং এটার সাথে আমরা যোগ করবো কোনটা? এইটা। তাহলে এই দুইটার যোগফল আমাদের কত হবে? অবশ্যই 10 হবে। ঠিক আছে? শেষে 10 হিসেবে আমাদের এখানে কত বসাতে হবে? 0 বসাতে হবে। হাতে থাকলে আমাদের কত? আবারও 1। যে 1 টা আমাদের বসবে কোথায়? সামনের সংখ্যার নিচে, অর্থাৎ এই জায়গাতে। ঠিক আছে? এই 1 আর এই 1 অর্থাৎ এই 1 এবং এই 1 দুইটা যোগ করলে আমাদের কত হচ্ছে? অবশ্যই
10 হচ্ছে। তাহলে আমরা এখানে কত বসাবো? 10। And now it is answer, but আমাদের একটুখানি বুঝতে হবে যে এখানে যেহেতু আমাদের একটা দশমিক ছিল, দশমিকটা আমরা সোজাসুজি নিচে বসিয়ে দেব। এখানে এটাই আমাদের নির্ণীয় অ্যান্সার। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছেন। এর পরবর্তী আমরা দেখি, এটা একটু বড় রয়েছে, ঠিক আছে, বাট বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এখন আমরা ক্যালকুলেশন শুরু করব। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে 1 এবং 0 দুইটার যোগফল আমরা জানি কত? 1। আবার আমাদের রয়েছে কত? 0 এবং 1 দুইটার যোগফল আমাদের কি? 1। এবার রয়েছে 1 এবং 1। যখন আমরা 1 এবং 1 যোগ করব সেক্ষেত্রে আমরা কত পাবো? 0 পাবো। এখন আমরা দশমিক কোনো কল্পনায় আনবো না, ঠিক আছে। যেহেতু আমরা এখানে 0 বসাইছি সেহেতু আমাদের হাতে কিন্তু আবার একটা 1 রয়েছে। সেই 1টা আমরা কোথায় বসাবো? এর নিচে, এই জায়গাটায়। এই জায়গাটায়, ঠিক আছে। এর পরবর্তীতে আসেন, আমরা কি করব, এই যে 1 0টাকে আমরা বাদ দিয়ে দেবো, কারণ 0-এর সাথে যাই যোগ করি ওটাই হবে। 1 এবং 1 দুইটা যখন যোগ করব সেহেতু আমরা কি পাচ্ছি? এখানে 10 পাচ্ছি। শেষে আমরা এখানে কি বসিয়ে দেবো? 10 এর 0 হাতে থাকলো আমাদের কত? আবারও 1 থাকলো। তাহলে সেই 1টা আমরা কোথায় বসিয়ে দেবো? এখানে বসিয়ে দেবো। এইবার আসেন আমাদের পরবর্তী আসল কাহিনী। এখানে আমাদের কয়টা 1 রয়েছে? 3টা 1 রয়েছে। আর যখনই আমরা বলেছিলাম একটা নিয়ম প্রথমেই যে 1 1 1, 3টা 1 যখন থাকবে তার মানে এই 3টা 1 এর যোগফল আমাদের কত? 3। আর 3 যখন আমাদের দশমিক রূপ হবে, এটার আমাদের বাইনারি রূপ হলো 1 এবং 1, ঠিক আছে। এটা হলো আমাদের এর বাইনারি রূপ। তো এই যে বাইনারি রূপ শেষে আমরা 3টা 1 এর যোগফল আমরা কত পাচ্ছি? 11 পাচ্ছি। বাট 11 কিন্তু আমাদের দশমিক সংখ্যা নয়, এটা আমাদের বাইনারি সংখ্যা। এটাকে আমরা দশমিক সংখ্যায় বলতে পারি 3 হয়েছে। তো সেই হিসেবে 11 এর একটা 1 বসবে, বাকি 1টা কি হবে? ক্যারি হবে। ওকে, অর্থাৎ এই 1টা আসবে আমাদের ক্যারি, আর এটা আমাদের কি? বসবে। ওকে, তো আমরা এখানে বসিয়ে ফেলি। তাহলে আমাদের 1 1 1, 3টা 1 এর যোগফল আমাদের কত হয়েছে? 1। হাতে থাকলো আমাদের কত? 1 থাকলো, ঠিক আছে। সেই 1টা আমাদের কোথায় বসবে? অবশ্যই সামনের সংখ্যার নিচে বসবে। এই যে হাতের 1টা আমাদের বসবে কোথায়? এই জায়গায়। এখন আসেন আমরা আবার ক্যালকুলেশন করব। শেষে আমাদের কত আসে? 1 এবং 1 দুইটার যোগফল আমাদের কত আসে? 10। শেষে আমরা এখানে বসাবো কত? 0। এবং 10 বসানোর ফলে আমাদের হাতে কত ছিল? 1 ছিল। সেই 1টা আমাদের কোথায় বসবে? আবার সামনেরটার নিচে। এবার আসেন, এই যে সামনেরটার নিচে বসানো হয়েছে, সেক্ষেত্রে 1 এবং 1, ঠিক আছে, 0টাকে আমরা বাদ দিই। তাহলে 1 এবং 1 দুইটার যোগফল আমাদের কত? 10। 0 হাতে থাকলো কত আমাদের? আবারও কিন্তু হাতে আমাদের থাকলো 1, ঠিক আছে। এবার এই 1টাকে কি করব? আমরা 3টা 1 যোগ করব। এই একটা, দুইটা, 3টা, তাহলে 3টা 1 এর যোগফল আমাদের কত হবে? 1। এবং আমাদের হাতে যে 1টা ছিল সেটাকে আমরা কি করব? সামনে বসিয়ে দেবো, কারণ সামনে আমরা কোনো সংখ্যা নেই। এবার আসেন যে আমাদের দশমিকটা ছিল সেই দশমিকটা আমরা এখানে বসিয়ে ফেলবো। তাহলে এইটাই হলো আমাদের কি? বাইনারি সংখ্যার যোগফল। এর পরবর্তীতে আসেন আমাদের 10 নম্বর একটা অঙ্ক রয়েছে। এখানে দেখেন আমাদের উপরের সংখ্যাটা কয়টা রয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অর্থাৎ আমাদের এদিকে দেখেন 7টা সংখ্যা রয়েছে, বাট নিচে আমাদের কত রয়েছে? 6টা সংখ্যা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কোনো সমস্যা নেই, আমাদের যোগফলের নিয়মে চলবে। তো এখানে দেখেন 0 এবং 1 দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 0 পাচ্ছি। এবং এখানে আমাদের 1 এবং 0 যখন আমরা যোগ করব আবারও আমরা কি পাবো? 1 পাবো। দশমিককে আমরা বিবেচনায় আনবো না। পরবর্তীতে আমাদের 1 এবং 1 দুইটার যোগফল করলে আমাদের কত হয়? 10। 10 এর 0 হাতে থাকলে আমাদের কত? অবশ্যই 1 থাকলো। সেই 1টা আমরা কোথায় বসাবো? নিচে বসাবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখানে কত পাবো? আমরা পাচ্ছি 0 0 1, তাহলে যোগ করলে আমরা কত পাবো? 1 পাবো।
এবার আসেন, এখানে কিন্তু আমাদের কোনো হাতে থাকবে না, কারণ আমরা অনের সাথে জিরোগুলো যোগ করেছিলাম। এখানে যদি অনের সাথে অন যোগ হইতো কোনো ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের হাতে এক থাকতো। অর্থাৎ এই জায়গায় যদি অনের সাথে অন যোগ হয়, অর্থাৎ একটা অন থাকে শুধুমাত্র এই লাইনে, তাহলে সেক্ষেত্রে হাতে কোনোটা থাকবে না সহজভাবে নিয়ে। বাট যদি ২ বা ৩টা ওয়ান থাকে, সেহেতু এখান থেকে আমাদের হাতে কিন্তু সামনেরটা নিতে হবে। ঠিক আছে? এখন দেখেন আমাদের কি আছে 1 এবং 0, যোগফল আমাদের কত? 1। এরপরে আসে আমাদের 1 এবং 1 দুইটার যোগফল আমাদের কত? 10। শেষে আমাদের কত বসবে এখানে? 0। হাতে থাকলো আমাদের কত? আবারও 1 থাকলো। সেই 1 টা বসবে কোথায়? আমাদের এই জায়গায়। এবার আসেন, এটা কিন্তু আমাদের অঙ্কের 1 না, এটা আমরা বসাইছি। যেগুলো আমাদের বেগুনি কালার দেখছেন, এগুলো বসাবেন না আপনারা খাতায়। ঠিক আছে? শুধুমাত্র কালো কালিটা ফলো করবেন। ওকে, তাহলে এখানে আমাদের কি আছে? 1 এবং 1 দুইটার যোগফল আমাদের কত? 10। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 10। 0 আর 1 টা আমাদের হাতে ছিল, সেটা আমাদের কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। ঠিক আছে? এবং আমাদের এখানে তো যে দশমিকটা অনুপস্থিত ছিল, সেটা আমরা বসিয়ে নেব। আশা করি এটুকু বোঝার পরে আপনাদের বাইনারি যোগ সম্পর্কে কোনো সমস্যা থাকবে না, এবং এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, যেগুলো আমরা রয়েছে। যেমন আমাদের পরবর্তী যে উদাহরণগুলো রয়েছে 2, 4, 5, এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন, এবং এখানে আমাদের অ্যান্সার দেওয়া আছে। যাদের বই আছে তারা তো বইয়ের ভিতর পাবেনই। ঠিক আছে? এবার আরও কিছু রয়েছে, যেমন আমাদের 8 এবং 9, এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন। কোনোটা যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আসেন, আমাদের 2টা ম্যাথ দেওয়া থাকে। আসলে আমাদের এগুলো এমসিকিউর ক্ষেত্রে আসে, এবং আপনার যে সৃজনশীল আসে, সেটা আসলে হলো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হবে, তারপরে আবার যোগ করতে হবে, অনেকটা বড় আকারে আসে। বাট এগুলো আমরা শিখছি সাধারণত এমসিকিউর শর্টকাট পদ্ধতি। ঠিক আছে? এগুলো আপনারা এমসিকিউর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন, এবং আমাদের সৃজনশীলের মধ্যে এগুলো কাজে আসবে। ওখানে আমাদের কাজে আসবে খণ্ডাংশ হিসাবে, অর্থাৎ অল্প একটু কাজে আসবে। মানে ধরেন কোনো একটা সংখ্যাকে অক্টালে দেওয়া আছে, সেটার সাথে আমাদের হেক্সাডেসিমালে দেওয়া আছে। তো 2টা সংখ্যা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, বা 2টাকে আমাদের বাইনারিতে এনে যোগ করতে হবে। এই যে প্রক্রিয়া, এটা পাবেন আপনার সৃজনশীলের ক্ষেত্রে। আর এরকম 2টা বাইনারি সংখ্যা সরাসরি দেওয়া থাকবে শুধুমাত্র আপনাদের এমসিকিউর ক্ষেত্রে। অর্থাৎ 2টি সংখ্যা সরাসরি দেওয়া থাকবে এমসিকিউর ক্ষেত্রে, এবং 2টাই বাইনারি সংখ্যা দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর যেটা রূপান্তর করে বাইনারিতে আনতে হয়, তারপরে যোগ করতে হয়, সেটা আমাদের সৃজনশীলে বেশিরভাগ পাওয়া যায়। আশা করি বুঝাতে পারছি। এরপর আসে আমাদের এখানে আমাদের দেওয়া আছে এইরকমভাবে। তো আমরা একটু 67 নম্বরটা করে নিই। উভয় খাতে আপনারা পারবেন, করে নেবেন। ঠিক আছে? তো আমরা সংখ্যাগুলোকে লেখার চেষ্টা করি। প্রথম সংখ্যা আমাদের কত রয়েছে? 1, 1, 0, 0, 1, 1, 0, 0। ওকে? এবার আসেন, আমরা নিচের সংখ্যাটা অবশ্যই আমাদের এই সংখ্যাটা কিন্তু বাম সাইড থেকে বসাবেন, কখনো ডান সাইড থেকে বসাবেন না। ঠিক আছে? বাম সাইড থেকে যদি আমরা বসাই, তাহলে কত পাচ্ছি? 0, 0, 1, 1, 0, 0, 0, 1। বাম সাইড থেকে বসাবেন এই কারণে, কারণ যদি কোনো ক্ষেত্রে আমাদের নিচের সংখ্যাটা ছোট থাকে, অর্থাৎ উপরকারটা ধরেন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা আছে, বাট নিচেরটা ধরেন 7টা আছে। সেহেতু আমরা যখন ডান সাইড থেকে বসাবো, সেহেতু এইখানে একটা ঘর ফাঁকা থাকবে। তো আমাদের বসানোর ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না, আমাদের গুণে বসাতে হবে না। ঠিক আছে? সরাসরি বাম সাইড থেকে, সরি ডান সাইড থেকে বসানো শুরু করবেন, এমনি মিলে যাবে। এবার আসলে আমরা ক্যালকুলেশন আসি। 0, 0 আমাদের কত হচ্ছে? 0, 0, 0 আমাদের কত হচ্ছে এখানে? এখানে আমাদের হচ্ছে 0। 1, 1 আমাদের কত হচ্ছে? 0। হাতে থাকলো আমাদের 1, সেই 1টাকে আমরা কোথায় বসাবো? এর নিচে। এবার আসেন 3টা 1, 3টা 1 যদি আমাদের থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো? 11 এর 1 হাতে থাকলে আমাদের কোথায়? আবার একটা 1, সে 1টা আমরা বসাবো এই জায়গায়। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 0, 1। ঠিক আছে? পুরোটার মানে কি আমাদের 1, সবগুলোই 0। তার মানে এখানে আমাদের 0, এখানে আমাদের 1, 0, তার মানে আমাদের কত হবে এখানে? 1। এরপর আসেন, আমাদের 1 এবং 1 দুইটার যোগফল আমাদের কত হয়? 10 হয়, যেখানে 0 এবং 1, এবং এটা আমাদের কি? বাইনারি সংখ্যার যোগ। আশা করি এরপরে কোনো বাইনারি সংখ্যার সমস্যা থাকবে না। এবার আসে আমাদের একটা 3 সংখ্যার বাইনারি
সরি 3 সংখ্যার বাইনারি সংখ্যা আছে, আমরা সেটা একটু আগে করে নিই। এইটা, তো এটা আমাদের কি 3 সংখ্যার বাইনারি সংখ্যা, অর্থাৎ এতক্ষণ ছিল আমাদের 2টা করে, এটা আমাদের অতিরিক্ত করছি কারণ কিছু কিছু সময় সৃজনশীল এসে যায়, সেক্ষেত্রে আমাদের 3টি সংখ্যা যোগ করতে হয়, বাট এটা আমাদের বইতে নেই। আমরা এই ধরনের সংখ্যা যোগ করাও তা শিখে রাখবো যে আমাদের কাজে আসবে। এরপরে আসেন 1 1 1, আমরা জানি 3টি 1-এর যোগফল আমাদের কত হয়, 11 হয়। ঠিক আছে, 3টি 1-এর যোগফল আমাদের কত, 11। শেষে আমাদের কি হবে, এখানে একটা 1 বসবে, এখানে আমাদের একটা 1 বসবে। হাতে থাকলে আমাদের কত, 1 কিন্তু থাকলো আমাদের হাতে, সেই 1টা আমরা কোথায় বসাবো, এর নিচে। তাহলে আমাদের এক্ষেত্রে কয়টা 1 হয়ে গেল, একটা 2টা 3টা আবারও 3টা, যার কারণে এখানে আমাদের কত বসবে, 1। হাতে কিন্তু আবার 1 রয়েছে, সেই 1টা বসাবো আমরা কোথায়, এর নিচে। এবারে দেখেন আমরা উপর থেকে যোগ করে আসব, যেমন 0 1 1 1 0 1 1 1 10। সেক্ষেত্রে আমরা এখানে কত বসাবো, 0 বসাবো। হাতে রাখলে আমাদের কত, আবারও 1, সে 1টা আমরা কোথায় বসাবো, এর নিচে। তাহলে এখানে দেখেন আমাদের 1 কয়টা হলো, আমরা যদি দেখতে যাই তাহলে একটা 0টাকে আমরা বাদ দিই, 0গুলো আমরা সরাসরি বাদ দিয়ে দেবো, ওগুলো আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে এখানে আমাদের 1 কয়টা হলো, একটা 2টা 3টা, যেহেতু 3টা 1 হলো সেহেতু আমাদের কত হবে, 11-এর 1। আর থাকলে কত আমাদের, আবার 1, সে 1টা এখন আমরা বসাবো। এবার আসেন, সে 1টা আমরা বসাবো কোথায়, এর নিচে। আমাদের কয়টা সংখ্যা আসলে এবার, 4টা, অর্থাৎ 4টা বাইনারি সংখ্যা যোগ করতে হবে। তাহলে একটা 2টা 3টা 4টা। এক্ষেত্রে আমাদের করতে হবে কি, 4টার যোগফল যদি আমরা দেখি তাহলে আমাদের যোগফল কত হলো, 4। এখন এটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে 2 দিয়ে ভাগ দিলে আমাদের কত হচ্ছে, এই জায়গায় যাচ্ছে হলো 2 বার, ভাগশেষ থাকছে আমাদের 0। আবার যদি ভাগ দিই সেক্ষেত্রে আমাদের যাচ্ছে কয়বার, একবার, ভাগশেষ কত থাকছে 0। আবার যদি ভাগ দিই তাহলে আমরা যাচ্ছে কয়বার, 0 বার, এবং ভাগশেষ কত থাকছে 1। তাহলে আমাদের কত হচ্ছে, 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 0 0। বাট এই জায়গা থেকে আমাদের কিন্তু শুধুমাত্র 0 নেওয়া যাবে। ঠিক আছে, এই যে 0টাকে আমাদের বসানো যাবে, ভাগ/10 কিন্তু চলে যাবে সামনেরটাতে। তো আমরা এখানে আমরা কি করব, সরাসরি 0 বসিয়ে দেব, এবং যে আমাদের ভাগ/10 ছিল সেই 10টাকে আমরা নিয়ে আসবো সামনেরটাতে। ঠিক আছে, তো এই যে সামনেরটাতে চলে আসলো, এবার 0 এবং 1 দুইটার যোগফল আমাদের কত হবে, আমাদের এই যে 0 এবং 1, 1টাকে আমার যোগ করা যাবে না, এই জায়গায় 1টাকে আমরা বাদ দিয়ে দেব। সেহেতু আমরা এখানে 0 এবং 1 যোগ করলে আমরা কত পাচ্ছি, 1। এবং 1টা যে রয়েছে এই 1টা চলে যাবে সামনেরটাতে, অর্থাৎ 1 আর 1 দুইটা যোগ করলে আমরা কত পাচ্ছি, এই যে 1 এবং এই যে 1 দুইটা যোগ করলে আমরা কত পাচ্ছি, অবশ্যই 10 পাচ্ছি। ঠিক আছে, এবং 10-এর 1টা আমরা চলে যাবে কোথায়, সামনেরটাতে। এই যে 10 পেলাম, এখান থেকে আমাদের 1 যে ছিল 1টা চলে যাবে আমরা কোথায়, সামনেরটাতে, অর্থাৎ এই জায়গায় আমরা কত পাবো, 1 পাবো। আর সেক্ষেত্রে আমরা এখানে কত পাবো, 3টি 1-এর যোগফল, আর 3টি 1-এর সামনে যেহেতু কিছু নেই সেহেতু আমরা সরাসরি বসাতে পারি আমরা কত, 11। আমাদের এখানে একটা দশমিক ছিল সেটা আমরা বসিয়ে নেব, এবং এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এর পরবর্তীতে আসেন, আমাদের পরবর্তী 2টা ছিল, এটা হলো আমাদের 59, আর একটা আমাদের কত, 60। 59 এবং 60 এই দুইটা অঙ্ক আমরা একটা করে দেবো, আর একটা আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। তো এখানে আমাদের দেখেন কি দেওয়া আছে, 109.E216। ঠিক আছে, এর সাথে আমরা কি করব, ক্যালকুলেশন শুরু করব। তাহলে আমরা এই যে দুইটা সংখ্যা রয়েছে, যোগ করে যোগফলকে হেক্সাডেসিমালে প্রকাশ করো। অবশ্যই দুইটাকে আমার প্রথমে বাইনারিতে নিতে হবে, কারণ এখানে একটা রয়েছে হেক্সাডেসিমাল, একটা রয়েছে আমাদের অক্টাল। তাহলে দুইটা সংখ্যা আমরা কখনো কি করতে পারি না, যোগ করতে পারি না। সেহেতু আমরা যেহেতু হেক্সাডেসিমাল বাইনারিতে নেব, বাইনারিতে নেওয়ার পদ্ধতি কি, আমাদের প্রথমে লিখে নেব এরকমভাবে, এ 0, তারপরে কত 9 দশমিক, ই তারপরে কত 2, এবং আরেকটা আমাদের কত রয়েছে 5
127.06। এবার এখানে আমরা প্রত্যেকটা নিচে কি করবো, অ্যারো দেব। এবং এটা পুরোটা আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে বাইনারি সংখ্যায় রূপান্তর করার ক্ষেত্রে এ আমাদের কত হয়, 10 হয়। আমরা এইভাবে করে নেব। যেহেতু এটা আমাদের রূপান্তরের ক্লাস নয়, সো আমরা এই রূপান্তরটা ফস করে একটু দেখিয়ে দিচ্ছি, করে আমরা অ্যান্সারটা বসিয়ে দিচ্ছি, কারণ আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখেন প্রত্যেকটার বাইনারি সংখ্যা বের করে নিয়েছি। আপনারা যদি এই ক্লাসটা না দেখে থাকেন, অবশ্যই আমার আগের ভিডিওতে দেখে আসবেন, এই ক্লাস সম্পর্কে ওখানে বিস্তারিত দেওয়া আছে। এই প্রত্যেকটা বাইনারি বের করার পরে এখন আমরা কী করবো, দুইটা যোগ করব। যেহেতু দুইটা যোগ করবো, অবশ্যই আমাদের দুইটাকে একত্রে নিয়ে আসতে হবে একটা লাইনে, সেহেতু আমরা যোগ করে পাই। তো আমরা এখানে লিখবো, অবশ্যই আমরা চেষ্টা করব যে আমরা সংখ্যাগুলোকে একটু গুনিয়ে নেব। দেখুন এখানে আমাদের কিন্তু 1 2 3 4 5 6 7 8, এটা একটু বড় রয়েছে। দশমিকের পরে এটার ক্ষেত্রে থেকে এটা একটু বড়, দশমিকের আগেও এটা একটু বড় রয়েছে, এটা একটু ছোট রয়েছে, অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে কয়টা সংখ্যা রয়েছে সেক্ষেত্রে। তো আমরা এই ক্ষেত্রে আমরা কি করব, সংখ্যাগুলোকে লিখে নেব। যেমন আমাদের কত আছে, 1 0 1 0 0 0 0 0 1 0 0 1 পয়েন্ট। ঠিক আছে, এরপর আমাদের কত রয়েছে, 1 1 1 0 0 0 1 0। এটা আমাদের কি হলো, আমাদের এই যে হেক্সাডেসিমাল রয়েছে এটার বাইনারি রূপ। এবার আসেন আমরা অক্টালে বাইনারি রূপটা বসাবো। আমরা প্রথমে আমরা কী করবো, দশমিকটা নিয়ে নেব, এবং এই দশমিক থেকে আমরা দশমিকের পরেরটুকু বাম দিক থেকে বসাবো এবং দশমিকের আগেরটুকু ডান দিক থেকে বসাবো। তাহলে দশমিকের আগের ক্ষেত্রে এইখান থেকে এইদিকে বসাবো এবং দশমিকের পরেরটুকু এদিক থেকে এদিকে বসাবো। তাহলে দশমিকের পরে যদি আমরা বসাই, সো এখানে আমরা কী করবো, 0 0 0, তারপরে আমাদের কত আছে, 1 1 1 0। তারপর দুটো ডিজিট আমাদের নেই, যেহেতু নেই, বাট এই দুটো আমাদের পূরণ করতে হবে, সেহেতু আমরা কত বসাবো, 0 0। এবার আমরা ডান দিকে বসাবো। ডান দিকে বসানোর ক্ষেত্রে আমরা কি বসাবো, 1 1 1। এর পরবর্তী আমাদের কি আছে, 0 1 1 0 0 1 0। এরপরে আমাদের কত আছে, 1 0 1 1 0 1। দেখেন আমাদের এইখানে কিন্তু এইটার সাথে আমরা এইটা বসাইছি এবং এইটার সাথে আমরা কি বসাইছি, এইটা বসাইছি। বাট এখানে যেমন 3টা ডিজিট ফাঁকা রয়েছে, ফাঁকা রয়েছে, কোনো সমস্যা নেই। আগের মোড়ে আমাদের 0 না দিলেও চলবে, কিন্তু পিছন মোড়ে আমাদের কি করতে হবে, অবশ্যই 0 দিতে হবে, নাহলে আমাদের ক্যালকুলেশন করতে সমস্যা হবে। এরপর আমরা কি করবো, একটা দাগ দিয়ে নেব। এরপর আমরা কি করবো, একটা দাগ দিয়ে নেব। এখন আমরা ক্যালকুলেশন শুরু করব। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 0 এবং 0, আমরা পাচ্ছি কত, 0। তার আগেরটা আমরা কত পাচ্ছি, 1 0, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 1। তার আগেরটা হচ্ছে আমরা 0 এবং 0, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 0। তার আগেরটায় আমরা কত পাচ্ছি, 0 এবং 1, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 1। 0 এবং 1, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। একইভাবে 1 0 1 0 ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। আবারও আমরা 1 0, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। এরপর আমরা 1 0, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। ঠিক আছে, এটুকু আমাদের শেষ। এখানে কিন্তু আমাদের কোনো হাতে আসছে না। ঠিক আছে, এই পর্যন্ত আমরা যতগুলো করে এসেছি এখান থেকে, এগুলো আমাদের হাতে আসেনি। এখন আমরা কি করবো, দশমিকটা বসিয়ে নেব, যেহেতু আমাদের হাতে নেই, কোনো সমস্যা নেই। এরপর আমরা কি করব, এই যে দশমিক বসানোর পরে আমরা পরবর্তীতে চলে যাব। তাহলে এখানে আমাদের কত রয়েছে, 1 এবং 1 দুইটা যোগ করলে আমাদের কত হয়, 10। 10 এর 0 হাতে থাকলে আমাদের কত, 1। সে 1টা আমরা কি করবো, এর নিচে লিখে নেব আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে। ঠিক আছে, যদি কেউ মনে রাখতে পারেন তাহলে তো হলেই। অবশ্যই এটা কিন্তু অ্যান্সার খাতায় লিখবেন না। ঠিক আছে, ওকে। এখানে আমাদের কত হবে, 0 এবং 1 দুইটা 1 1 দুইটা 1 রয়েছে, সেক্ষেত্রে আমরা কত বসাতে পারি, 0। হাতে থাকলে আবারও 1, সে 1টা আমরা কত বসাবো এখানে, তাহলে 1 আর 1, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, আমরা একটু লিখে দিই। এখানে আমরা 1 বসাইছি, সেহেতু আমরা কত পাচ্ছি, 1 আর 1, আর আমরা পাচ্ছি কত এখানে, 10। হাতে থাকলে আবারও কত আমাদের, 1।
সেই ওয়ানটা আমরা বসাবো কোথায়, এর নিচে। এবং এখানে আমরা কত পাচ্ছি, 1 1, সেক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে অবশ্যই 11। 11-এ আমরা কত বসবে, 1 বসবে, সরি 11 কেন, 1 এবং 1 দুইটার যোগফল হবে আমাদের 10, 10-এর 0। আবারও আমাদের 1 রয়েছে, কারণ আমরা এখানে কি করেছি, 10 বসেছি। সে 1টা বসবে কোথায়, আমাদের এখানে। তাহলে 1 1 দুইটা যোগ করলে আমাদের কত হয়, 10 হয়। হাতে থাকলে আমাদের কত, আবারও 1। ঠিক আছে, যেহেতু 10 10 আমাদের 0, সেহেতু আমরা কত পাচ্ছি, আবার 1 পাচ্ছি। তাহলে আমরা 1টা আবার লিখে নিই। এর পরবর্তীতে আসেন আমরা কি করতে পারি, এই যে 1 0 0 1, সেহেতু আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। এরপর আমরা এই যে 0 এবং 1 দুইটা যোগ করব, দুইটা যোগ করলে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। এর পরবর্তীতে আমরা 0 0 যোগ করবো, যার কথা আমরা কত পাবো, 0 পাবো। আবার আমরা 0 এবং 1 যোগ করবো, যার কত পাবো, 1 পাবো। এর পরবর্তীতে আমাদের 1 নিচে কিছু নেই, সেহেতু আমরা এটুকু আমরা কি করতে পারি, সরাসরি বসিয়ে দিতে পারি। আর এটা আমাদের বাইনারি সংখ্যার যোগ হলো এবার। ঠিক আছে, এবার এটাকে কি করতে হবে, আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তো আমরা এই সংখ্যাগুলোকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করে নিচ্ছি, যেহেতু ক্লাসটা বড় হয়ে যাবে, সো আমরা এই জিনিসটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। তো দেখুন, এই পর্যায়ে আমরা রূপান্তর করা শেষ। তার মানে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অপর একটা অক্টাল সংখ্যার সাথে যোগ করলাম, কার মাধ্যমে, বাইনারি সংখ্যার মাধ্যমে, এবং যোগ করার পরে সেটাকে আমরা কি করলাম, পুনরায় আবার হেক্সাডেসিমালে রূপান্তর করে নিলাম। এবং এই প্রক্রিয়া আপনাদের সৃজনশীলগুলো থাকবে। তো আমাদের যে পরবর্তী আরেকটা রয়েছে, এইটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন করার। এটা করতে পারলে ইনশাল্লাহ আই থিঙ্ক সৃজনশীল করতে পারবেন। এ পর্যায়ে আমরা দেখব বাইনারি সংখ্যা বিয়োগ সম্পর্কে। দেখুন, বাইনারি সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি শূন্যের মধ্যে শূন্য বিয়োগ দিই, সেক্ষেত্রে আমরা কিন্তু পাচ্ছি 0 পাচ্ছি। অনের ভিতর থেকে 1 বিয়োগ দিলে আমরা কত পাবো, 0 পাবো। অনের ভিতর থেকে এখন যদি আমরা 0 বিয়োগ দিই, অর্থাৎ যে কোনো সংখ্যার ভিতর থেকে আমরা 0 বিয়োগ দিই, সেক্ষেত্রে আমরা কত পাই, ওই সংখ্যাটাই পাই। মানে আমরা অনের মধ্যে 0 বিয়োগ দিলে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। এক্ষেত্রে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের হাতে থাকবে না। ঠিক আছে, বা যদি আমরা শূন্য মধ্যে 1 বিয়োগ দিই, আমাদের বিয়োগফল হচ্ছে 1 এবং হাতে থাকবে 1। কেন থাকবে, আমরা যদি দেখি, যেমন আমাদের 0 মানে আমাদের কত, 0। বাট আমাদের যখন 1 এর ভিতর থেকে বিয়োগ দেব, তখন আমাদের কি করতে হবে, ছোট সংখ্যার ভিতর থেকে বড় সংখ্যা কিন্তু বিয়োগ দেওয়া যায় না। সেহেতু আমরা সামনে মুড়ে একটা 1 নিয়ে আসতে পারি, অর্থাৎ এটা কত হয়ে গেল, 10। আর 10কে যদি আমরা দশমিক সংখ্যা হিসাব করি, সেহেতু আমরা কত পাচ্ছি, 2 পাচ্ছি। এবং এটাকে যদি আমরা বাইনারি সংখ্যাকে, অর্থাৎ 0 1কে যদি আমরা বাইনারি হিসেবে কল্পনা করি, তাহলে আমরা কত পাচ্ছি, 1ই পাচ্ছি। ঠিক আছে, তাহলে 2 এর ভিতরে একবার দিলে আমাদের কত থাকে, 1 থাকে। তাহলে এই যে 1 থাকে, এটা যদি আমরা বাইনারি রূপ দেখি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, 0 1। তাহলে এই 1টাই আমরা কোথায় পাচ্ছি, এই জায়গাটায়। ঠিক আছে, এখন আসেন, যে 1টা আমরা এই জায়গায় যে 1টা আমরা ধান নিয়েছিলাম, এই 1টাকে আমাদের অবশ্যই ঘুরিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা ধান নিয়েছিলাম, আমরা কি করবো, আমরা ফেরত দেবো। সেটা হলো আমাদের ক্যারি ওয়ান। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের একটুখানি মনে রাখতে হবে যে 0 ভিতর থেকে আমরা 1 বিয়োগ দিলে আমরা 1 পাই, এবং হাতে থাকে আমাদের কত, 1। এর পরবর্তীতে আসলে আমরা এমনকি ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 1 এর ভিতর থেকে যদি আমরা 1 বিয়োগ দিই, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, এখানে অবশ্যই 0 পাচ্ছি। 1 এর ভিতর থেকে যদি আমরা 0 বিয়োগ দিই, সেক্ষেত্রে আমরা কত পাবো, 1 পাবো। এবং 1 এর ভিতর থেকে যদি আমরা অবশ্যই 1 বিয়োগ দিই, সেক্ষেত্রে আমরা আবার কত পাবো, 0 পাবো। আপনারা যদি কেউ এই সামনের মাঝে 0 লেখেন, কোনো সমস্যা নেই, আবার না লিখলেও কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে আসেন, পরবর্তী ম্যাথটা যে আমরা দেখি, ওই শূন্যের নিয়ম চলে আসবে। অর্থাৎ শূন্যের ভিতর থেকে যদি আমরা 1 বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা কত পাই, আমরা 1 পাই। এবং হাতে কত পাই, অবশ্যই 1 আছে। ঠিক আছে, সে 1টা এসে কোথায় যোগ হবে, সামনেরটার সাথে। তাহলে আমাদের এখানে কিন্তু 1 এবং 0 দুইটা যোগ হবে। দুইটা যোগ করলে আমাদের কত হয়, পুরোটার মান হয়ে যায় আমাদের 1। এর পরবর্তীতে আসেন, আমাদের আবার কিন্তু সে নির্ভর, অর্থাৎ শূন্যের ভিতর থেকে আমরা 1 বিয়োগ দেব। যেহেতু শূন্যের ভিতর থেকে 1 বিয়োগ দেবো, সেহেতু আমরা এখানে কত পাবো, 1 পাবো। হাতে কিন্তু রয়েছে আমাদের আবার 1। সেই 1টা আমরা কোথায় বসাবো, এই জায়গায়। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, যেহেতু শূন্যের ভিতর থেকে 1 বিয়োগ দিলাম, সে 1টা 1 বসবে, এবং 1টা কিন্তু সামনেরটাতে চলে যাবে। এবং এই সামনেরটাতে যাওয়ার কারণে এইটুকুর মান আমাদের কত হয়ে গেল, 10।
ঠিক আছে, যখন এইটুকুর মান 10 হয়ে গেল তখন এই 10-এর কত এখানে বসবে, আমরা এই 10-এর 0 এখানে বসবে, কারণ আমরা 1 যোগ করলে কত পাই 10 পাই, 10-এর 0 বসে এবং 1টা কোথায় চলে যায় সামনেটাতে চলে যায়, অর্থাৎ এই জায়গায় চলে আসবে। এখন আসলে আমরা আবার ক্যালকুলেশন করব, সেটা হলো এই যে 1, এখন আমাদের 0 বাদ দিতে হবে লালটা, ঠিক আছে, অর্থাৎ 1-এর ভিতর থেকে 0 বাদ দিলে আমরা কত পাই 1 পাই। এর পরবর্তীতে 1-এর ভিতর থেকে 1 বিয়োগ দিলে আমরা কত পাই 0 পাই। এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ আমাদের একটুখানি মাথা খাটাতে হবে, পরবর্তীতে করতে করতে আমাদের ঠিক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের 1-এর ভিতর থেকে যে আমরা 0 বাদ দিই সেহেতু আমরা কোথায় পাচ্ছি এখানে 1 পাচ্ছি, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যদি 1-এর ভিতর থেকে 0-এর ভিতর থেকে 1 বিয়োগ দিই, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কি হয়, আমরা যদি 0-এর ভিতর থেকে 1 বিয়োগ দিই অবশ্যই আমাদের এখানে কত হয় 1 হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি 1 হাতে থাকলে আমাদের কত অবশ্যই 1 থাকলো, কারণ আমরা জানি কি যদি 0-এর ভিতর থেকে 1 বিয়োগ দিই সেক্ষেত্রে 1 বসাই এবং হাতের 1 থাকে, সেই 1টা কোথায় আসবে অবশ্যই ঘুরিয়ে দিতে হবে আমাদের, এইখানটায় আসবে, অর্থাৎ এইটুকুর অ্যান্সার আমাদের কত হবে 10 হবে, অর্থাৎ 1 এবং 1 দুইটা যোগ করলে আমাদের কত হয় 10 হয়, তাহলে 10-এর 0 বসবে, বাট যে 1টা ছিল সেই 1টা চলে যাবে কোথায় সামনেরটার সাথে, ঠিক আছে, ওইটুকু আমরা ক্যালকুলেশন পরে যাচ্ছি। এখানে আমাদের যোগ বিয়োগ কম্বিনেশন আসবে, অর্থাৎ 1-এর সাথে 1 যদি যোগ করি সেহেতু 10-এর 0 আর হাতের 1টা চলে যাবে তার সামনেরটাতে। এখন এই যে 0 এবং 0, অর্থাৎ এই 0 এবং 0 দুইটা যোগ বিয়োগ করলে আমাদের কত হবে এখানে অবশ্যই আমাদের 0 হবে, ঠিক আছে। এর পরবর্তীতে আসেন আমাদের যে 1 এবং 1 যোগ করেছিলাম এখানে আমাদের যোগফল কত হবে, আমরা জানি 1 এবং 1 যোগ করলে আমাদের যোগফল হয় 10 ইকুয়াল টু আমাদের এখানে কত আসবে 0, ঠিক আছে। এখানে যেহেতু 10-এর 0 বসছে সেই 1টা আমাদের কোথায় চলে যাবে সামনে, অর্থাৎ এই যে 10-এর 1টা এখানে আমাদের যোগ করার ফলে যে 10 হয়েছে সে 10-এর 0টা বসবে এবং 1টা চলে যাবে তার সামনেরটাতে। এরপর আসেন আমাদের যে 1 রয়েছে এই 1-এর ভিতর থেকে আমাদের 0টা কি হবে বাদ যাবে, যেহেতু বাদ যাবে সেহেতু আমাদের এখানে কত হবে 1 হবে। এর পরবর্তী ক্যালকুলেশন আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের কত আছে 1 আর এই যে 1 এই দুইটা আমাদের কি করতে হবে যোগ করতে হবে, তাহলে 1 এবং 1 যোগ করলে আমরা কত পাই 10, 10-এর 0 হাতের 1 চলে যাবে কোথায় সামনেরটাতে। এখন আসেন আমরা যদি দেখি এই যে 1 এবং 0, তাহলে 1-এর ভিতর থেকে 0 বাদ দিলে আমাদের কত থাকে 1 থাকে। একইভাবে আমাদের এখানে যেহেতু দুটো যোগ করেছি এই দুইটার যোগফল কিন্তু আমাদের কত হয় অবশ্যই 1ই হয়, ঠিক আছে। যেহেতু এটার যোগফল আমাদের 1 হয় সেহেতু আমরা কি করতে পারি আমরা উপরেরটার থেকে এটা বিয়োগ করতে পারি, অর্থাৎ 0 থেকে 1 বিয়োগ করতে পারি। 0 থেকে 1 বিয়োগ করলে আমাদের কত হয় 1 হয়, এবং এই যে 1 বিয়োগ করার পরে যে আমরা যে 1 যে পাবো সেই 1টা চলে যাবে কোথায় আবার সামনেরটাতে, অর্থাৎ +1, তাহলে এইটুকুর যোগফল আমাদের কত হবে অবশ্যই 10, অর্থাৎ 0 হবে, ঠিক আছে। যেহেতু এটুকুর যোগফল আমাদের 10 হবে সেহেতু আমাদের একটা চলে যাবে কোথায় সামনে চলে যাবে, অর্থাৎ এখানে চলে যাবে। এখন আমরা কি করব এই যে 1-এর ভিতর থেকে 0 বিয়োগ দেবো, তাহলে আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি, এবং সামনে যেহেতু আমাদের 1 এবং 1 আছে সো বিয়োগ করলে আমাদের কত হয় 0 হয়। তাহলে এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এবং এখান থেকে আমাদের কি করব এই যে দশমিক রয়েছে এই দশমিকের বরাবর একটা দশমিক দিয়ে দেবো, নো ইট ইজ আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি এইটুকু একটুখানি মনোযোগ দিয়ে দেখবেন আবার, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তীতে আমরা দেখি 9 নাম্বারটা। 9 নাম্বার ম্যাথটা যদি আমরা দেখি 1 এবং 1 যদি আমরা বিয়োগ দিই সেহেতু আমরা কত পাচ্ছি এখানে 0, একইভাবে 0 ভিতর থেকে 0 বিয়োগ দিলে আমরা কত পাচ্ছি 0 পাচ্ছি। কিভাবে আমরা 1 এর ভিতর থেকে 0 বিয়োগ দিলে আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি, এটা একটু সহজ। এর পরবর্তী আসে 1 এর ভিতর থেকে 1 বিয়োগ দেবো, তাহলে আমরা কত পাবো অবশ্যই 0। এরপরে আমরা 0 ভিতর থেকে 0 বিয়োগ দেবো সেহেতু আমরা কত পাবো 0। একইভাবে আমরা 1 এর ভিতর থেকে 0 বিয়োগ দেবো সেহেতু আমরা কত পাবো 1 পাবো। একইভাবে আমরা 1 এর ভিতর থেকে 1 বিয়োগ দেবো তাহলে আমরা কত পাবো 0 পাবো, এবং এখানে কিছু নেই মানে এর নিচে 1 এর ভিতর থেকে 0 বিয়োগ, তাহলে আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি, এবং এটা আমাদের অ্যান্সার, এবং এখানে একটা কি হবে দশমিক চিহ্ন আসবে। এরপর আসেন 10 নম্বর অঙ্কটা।
শূন্যর মধ্যে থেকে 1 বিয়োগ, যদি আমরা 0 মধ্যে থেকে 1 বিয়োগ দিই তাহলে আমরা পাচ্ছি কত এখানে 1। হাতে আমাদের কত থাকলে অবশ্যই 1 থাকবে, সেই 1টা আমাদের যোগ হবে কোথায়, সামনেরটার সাথে, অর্থাৎ এইটুকুর যোগফল আমাদের কত হবে 1। এবার আসেন এই যে 1 এর ভিতর থেকে 1 বিয়োগ, তার মানে এখানে আমাদের কত হবে, অবশ্যই 0 হবে। এর পরবর্তীতে আমাদের যে 1 রয়েছে 1 এর ভিতর থেকে 1 টা আমার কি করতে হবে, আবার বিয়োগ করতে হবে। যেহেতু এখানে আমাদের 1 এবং 0 যোগ করেছিলাম সেহেতু আমাদের কিন্তু হাতে কোনো কিছু নেই, ঠিক আছে? যেহেতু 1 এবং 0 যোগ করেছিলাম সেহেতু হাতে কোনো কিছু নেই, সেহেতু এখানে আমরা কি হয়েছে 1 এবং 0 এর যোগফল 1 হয়েছে এবং 1 এর ভিতর থেকে 1 বিয়োগ গেছে, যার মানে এখানে কত হয়েছে 0 হয়েছে। এবার আসেন 1 এর ভিতর থেকে 1 বিয়োগ দিলে আমরা কত পাই, 0 পাই। একইভাবে 1 এর ভিতর থেকে 0 বিয়োগ দিলে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। এর পরবর্তীতে 0 ভিতর থেকে যখন আমরা 1 বিয়োগ দেবো, ঠিক আছে, আমরা জানি 0 ভিতর থেকে 1 বিয়োগ দিলে আমরা কত পাই, 1 পাই। তাহলে এখানে আমরা কত হবে, 1 হবে এবং আমাদের কিন্তু হাতে 1 রয়েছে, সে 1টা এসে যোগ হবে কার সাথে, এর সাথে, অর্থাৎ এইটুকুর যোগফল আমাদের কত হবে 1। যার ফলে আমাদের 0 ভিতর থেকে আমরা এখন কি করব, 1 বিয়োগ দেবো। 0 ভিতর থেকে 1 বিয়োগ দিলে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। হাতে থাকলো আমাদের কত, আবারও কিন্তু হাতে থাকলো 1, কোন 1টা থাকলো আমাদের 0 ভিতর থেকে 1 বিয়োগ দেওয়ার ফলে যে 1টা বসেছি সেজন্য আমাদের হাতে কিন্তু 1 থাকবে, সে 1টা আসবে কোথায়, এখানে, অর্থাৎ 1 প্লাস এইটুকু যোগফল আমাদের কত হবে 10, 10 এর 0 এবং হাতের 1 কোথায় চলে যাবে, সামনে চলে যাবে। এখন শূন্যর মধ্যে 0 বিয়োগ দিলে আমরা কত পাচ্ছি, 0ই পাচ্ছি। এরপর 0 ভিতর থেকে আমাদের 1 বিয়োগ দিতে হবে। আমরা 0 ভিতর থেকে যে 1 বিয়োগ দিই সেহেতু আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি কিন্তু, ঠিক আছে? এবং এই যে 1 বিয়োগ দিলাম সেজন্য যে আমাদের হাতের 1, সে হাতের 1টা চলে যাবে কোথায়, সামনে। এবং 1 এর ভিতর থেকে যদি আমরা 1 বিয়োগ দিই, এই 1 এর ভিতর থেকে 1 বিয়োগ দিই সেটা আমরা কত পাচ্ছি, 0। এবং এখানে দশমিক বাদ ছিল, দশমিকটা আমরা বসিয়ে দেব এবং এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি এগুলো ভালোভাবে করবেন। এগুলো আপনারা যদি হোমওয়ার্ক করেন 2, 4, 6 এগুলো আপনারা হোমওয়ার্ক চেষ্টা করবেন। চেষ্টা করার পরে দেখবেন যে কোনোটার সমস্যা হয় কিনা, ইনশাআল্লাহ আমাকে জানাবেন। এগুলো অঙ্ক আপনি যত বেশি, বেশি করবেন তত ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এগুলো অঙ্কতে সাধারণত ভুল হয় বেশিরভাগ। তো এরপর আরও কিছু উদাহরণ রয়েছে, এগুলো আপনার বাসায় করবেন, চেষ্টা করবেন। এবার আমরা কিছু ম্যাথ দেখি, যেটা হলো আমাদের যে বিয়োগ করা পদ্ধতি, আমরা যখন যোগ করছিলাম সেম উপায়, 2টা বসাবেন উপরে এবং নিচে, নিচে বসায় বিয়োগ করে দিবেন, ঠিক আছে? এবং এই পর্যায়ে আমাদের বাইনারি সংখ্যার যোগ বিয়োগ পদ্ধতি শেষ। আশা করি আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? এরপরে যখন আমরা সৃজনশীল করব বা সৃজনশীল কাজ দেব পেইড কোর্সে, যখন আমরা সৃজনশীল কাজ দিই, আমরা সৃজনশীল কাজগুলো সাধারণত পেইড কোর্সে দিচ্ছি এবং 2-1টা ভিডিও বানিয়ে দিতে পারি। তো আশা করি ওখানে বিস্তারিতভাবে ক্লিয়ার হবে। কারো কোনো সমস্যা হলে পরে সেটা সমাধান করার চেষ্টা করা হবে। তো এই পর্যন্তই, ঠিক আছে? এরপরে আমরা শিখব, পরবর্তী ভিডিও আমাদের হবে হলো অক্টাল ও হেক্সাডেসিমালের যোগ সম্পর্কে, ঠিক আছে? তো আমাদের পরবর্তী ভিডিও আসতেছে অক্টাল এবং হেক্সাডেসিমালের যোগ সম্পর্কে। আশা করি সে পর্বটা আপনারা দেখবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।